আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ শেয়ার করব ভীষণ মজাদার স্বাদের কাঁচা আমের তৈরি টক মিষ্টি ঝাল আমসত্ত্ব। আর শেয়ার করব কাঁচা আমের ক্যান্ডি, যা তৈরি করে সারা বছর জুড়ে রেখে দিতে পারো। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই তোমরা কিন্তু খুব সহজে মজাদার স্বাদের টক ঝাল মিষ্টি এই কাঁচা আমের আমসত্ত্বটা তৈরি করে নিতে পারো। আর একবার তৈরি করে এটা সারা বছর জুড়ে রেখে দিতে পারো। তো এজন্য প্রথমে এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি। এখন এই আমগুলোর খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। তো আমগুলোর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর এটাকে পানি দিয়ে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এই আমগুলোর আঁটি অনেক শক্ত, তাই এটাকে আমি বটি দিয়ে এইভাবে করে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে এই কিউব করা আমগুলো আমি নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন এটাকে চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমরা ভালোভাবে সিদ্ধ করে নেব। আঁটি শক্ত হয়নি বা আঁটি শক্ত হয়েছে, যে কোনো ধরনের আম দিয়েই কিন্তু আমসত্ত্বটা তৈরি করে নেওয়া যাবে। এই তো আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, যেগুলো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সিদ্ধ হয়েছে। আর খুন্তি দিয়ে সেটাকে আমি গলিয়ে নিয়েছি। তো এটাকে গলিয়ে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে এখন এটাকে আমি চেলে নিচ্ছি। পারফেক্ট ও স্মুথ একটা আমের পিউরি পেতে হলে এটাকে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। আর এটাকে চেলে নেওয়ার পর এই আঁটির অতিরিক্ত অংশ আর আঁশগুলো আমরা ফেলে দেবো। এই তো এগুলো ফেলে দেবো। আর সম্পূর্ণ আমটাই কিন্তু এখানে আমি চেলে নিয়েছি। এখন যে প্যানের মধ্যে আমরা আম সিদ্ধ করে নিয়েছিলাম সেই প্যানটা ধুয়ে তার মধ্যে আমের পিউরিটা দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি। এই চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এখন এটাকে আমি ভালোভাবে জাল করে নিচ্ছি। আর এই পিউরিটা যতটা ভালোভাবে জাল করে নিতে পারবেন আমসত্ত্বটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। তো দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ। আর এই পিউরিটা কতটা ঘনত্বে আমরা চুলা থেকে নামিয়ে নেব সেটাও কিন্তু আপনারা ভিডিও দেখতে থাকুন, তাহলেই দেখতে পাবেন। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ঝালের জন্য। এখানে ঝালটাও কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। যদি ঝালটা বেশি খেতে পছন্দ করেন এখানে আরও কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স বেশি দিয়ে দিতে পারেন। এখন এখানে আমি 2 ফোঁটা সবুজ ফুড কালার দিয়ে দিচ্ছি। যেহেতু এটা কাঁচা আমের আমসত্ত্ব, একটা ন্যাচারাল ভাব নিয়ে আসার জন্য এই ফুড কালারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। এই ফুড কালারের জন্য কিন্তু এর স্বাদের কোনো পার্থক্য হবে না। তো আমের পিউরিটা জাল করা একেবারে আমাদের হয়ে গিয়েছে। এরকম ঘনত্বে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এখানে আমি 2টো স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, যার মধ্যে আমরা আমসত্ত্বটা তৈরি করে নেব। এখন এই প্লেটের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এখানে চাইলে আপনারা রেগুলার সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। আর এই তেলটা দিয়ে দেওয়ার কারণে কিন্তু আমসত্ত্বটা শুকিয়ে যাওয়ার পর খুব সহজেই প্লেট থেকে এটা উঠে আসবে। তো দেখতেই পেলেন আমি কিন্তু অলরেডি একটা প্লেটের মধ্যে আমের পিউরিটা দিয়ে দিয়েছি, অন্য একটা প্লেট এখানে আমি দিয়ে দিয়েছি। এখন যে প্রচুর পরিমাণে রৌদ্র রয়েছে, একদিনের রৌদ্রেই কিন্তু আমসত্ত্বটা তৈরি হয়ে যাবে। তো আমি আমার বারান্দায় আমসত্ত্বটা দিয়ে দিয়েছিলাম আর সারা রাত ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। তো একদিন পরেই কিন্তু আমাদের এই আমসত্ত্বটা তৈরি হয়ে গিয়েছে। আর এই আমসত্ত্বটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু অনেকটা পাতলা টাইপের একটা আমসত্ত্ব হয়েছে। আর এরকম পাতলা টাইপের আমসত্ত্ব খেতে কিন্তু খুবই মজার। তো এখন এই আমসত্ত্বটাকে আমি এইভাবে করে কেটে নিচ্ছি। কিছুটা আমি স্লাইস করে রেখে দেব আর কিছুটা আমি এইভাবে করে রোল করে রেখে দেব। এই আমসত্ত্বটা এতটাই টেস্টি হয়েছিল যে তৈরি করার সাথে সাথেই কিন্তু শেষ হয়ে গিয়েছিল। আপনারা কিন্তু এইভাবে তৈরি করে এটাকে সারা বছর জুড়ে রেখে দিতে পারেন। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু এই আমের সিজনে একবার হলেও ট্রাই করবেন আর আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। কাঁচা আম দিয়ে তো আপনারা অনেক কিছুই অনেকভাবে তৈরি করে খেয়েছেন, কিন্তু কখনো কি এইভাবে কাঁচা আমের ক্যান্ডি তৈরি করে খেয়েছেন? এই কাঁচা আমের ক্যান্ডি শুধু বড়রা না, ছোটরাও কিন্তু খুব পছন্দ করে। আর একবার তৈরি করে সারা বছরের জন্য রেখে দিতে পারেন। তো রেসিপির সাথেই থাকুন। এই জন্য প্রথমে এখানে আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন এই আমগুলোর খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। চেষ্টা করবেন আঁটি শক্ত হয়েছে এমন পরিপক্ক আম নেওয়ার জন্য, কারণ এই আমটা পরিপক্ক না হলে সিদ্ধ করার সময় একেবারে ভেঙে যেতে পারে। তো আমগুলোর খোসা ছাড়িয়ে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এখান থেকে আমি একটা একটা করে আম নেব আর আঁটি থেকে 2 পাশ থেকে এইভাবে করে কেটে আমটাকে আলাদা করে নেব। এখন হয়তো আপনারা ভাবতে পারেন যে আঁটি শক্ত না হলেও সেই আম নিলেও হবে, কিন্তু না, সেটা নিলে কিন্তু হবে না। কারণ আঁটি শক্ত হয়নি এমন আম কিন্তু অনেকটা নরম থাকে, তাই এটা সিদ্ধ করার সময় ভেঙে যায়।
এজন্য অবশ্যই আটি শক্ত হয়েছে এমন পরিপক্ক আম নিতে হবে। তো এখানে আমটা কিন্তু আমি মিডিয়াম করে কেটে নিয়েছি, একেবারে পাতলাও না একেবারে মোটাও না। এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে এই আমগুলোকে আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এখানে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যেহেতু এখানে মিষ্টি ক্যান্ডি, সেক্ষেত্রে চাইলে আপনারা লবণটা স্কিপ করতে পারেন, তবে মিষ্টির ব্যালেন্সের জন্য এখানে আমি সামান্য লবণ ব্যবহার করেছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এটাকে আমরা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ করে নেব না, এটাকে আমরা 85 থেকে 90% সিদ্ধ করে নেব। তো আমাদের এটা কিন্তু 90% সিদ্ধ হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, আর এখানে আমি 3টে বাটি নিয়ে নিয়েছি। এখন এই 3টে বাটিতে আমি আমগুলো দিয়ে দিচ্ছি, আর প্রত্যেকটা বাটির মধ্যে আমি হাফ কাপ করে এখানে চিনি দিয়ে দিচ্ছি। আম বেশি হলে কিন্তু চিনিটা একটু বেশি ব্যবহার করতে হবে। এখন এটাকে ঢেকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব। আর আমগুলো কিন্তু এখন গরম অবস্থায় রয়েছে। তো ফিরে আসলাম 3 ঘন্টা পরে, দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু একেবারে গলে পানি হয়ে গিয়েছে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব ফুড কালার। এখানে আমি লাল, সবুজ ও হলুদ কালারের ফুড কালার ব্যবহার করেছি। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো ফুড কালার ব্যবহার করতে পারেন, আবার ফুড কালার ছাড়াও কিন্তু এটা তৈরি করা যাবে। তবে দেখার সৌন্দর্যের জন্য কিন্তু এখানে আমি বিভিন্ন ধরনের কালার ব্যবহার করেছি। ফুড কালারটা মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢেকে আমি সারা রাতের জন্য রেখে দেব। এই আমটাকে আপনারা যত বেশি চিনির সাথে এইভাবে ভিজিয়ে রেখে দেবেন, এটা খেতে কিন্তু ততই বেশি মিষ্টি হবে। তো ফিরে আসলাম সকালবেলা, দেখতেই পাচ্ছেন রংটাও যতটা পারফেক্ট হয়েছে, আর চিনিটাও কিন্তু এখন পারফেক্টভাবে এই আমের মধ্যে প্রবেশ করেছে। এখন এখানে আমি একটা ট্রে নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা তেল নিয়ে তেলটা ভালোভাবে ব্রাশ করে নেব, যাতে আমটা এর মধ্যে রোদ্রে দিলে তাড়াতাড়ি উঠে আসে। তো এখন এই চিনির শিরার থেকে একটা একটা করে আম তুলে আমরা এই আমগুলোকে এই ট্রের মধ্যে দিয়ে দেব রোদ্রে শুকানোর জন্য। ভালো রোদ হলে কিন্তু একদিনের রোদ্রে এই আমটাকে শুকিয়ে নেওয়া সম্ভব। আমি কিন্তু একদিনের রোদেই আমটাকে শুকিয়ে নিয়েছি, কারণ এই আমগুলো কিন্তু শুকিয়ে একেবারে মুচমুচে করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমগুলোকে কিন্তু 90% এভাবে করে সিদ্ধ করে নিতে হবে, যাতে এর ভিতরে একটা রসালো ভাব থাকে। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়া। এই চিনিটাকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এই চিনিটা এই ক্যান্ডির সাথে ভালোভাবে মিশিয়ে নেব, এতে এটা দেখতেও যত সুন্দর হবে, খেতেও অনেক বেশি ভালো হবে। তো বন্ধুরা, এইভাবে করে ক্যান্ডি তৈরি করে তোমরা কিন্তু একটা কাচের জারে সারা বছরের জন্য রেখে দিতে পারো। যেসব বাচ্চারা কাঁচা আম টকের জন্য খায় না, তারা কিন্তু খুব সহজেই ক্যান্ডিটা খেয়ে নেবে। আর দেখতেই পাচ্ছ এর ভেতরটা কিন্তু অনেক বেশি রসালো। যেহেতু বাচ্চারা খাবে, তাই আমি এখানে একটু আমগুলো ডিজাইন করে নিচ্ছি। এইভাবে মুড়িয়ে নেওয়ার পরে এখানে শাসলিক কাঠির মধ্যে এই আমগুলো আমি এইভাবে করে গেঁথে নিচ্ছি, এতে এটা দেখতে কিন্তু একেবারে অনেক বেশি লোভনীয় হবে। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, বাসায় অবশ্যই ট্রাই করবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।